नमस्कार बंधुरा शुभ रथयात्रा स्पेशल चंद्रकला मिष्टिर रेसिपि आपनादेर सामने आज के आमी निये एसेछि। तार जोन्नो प्रथमे बंधुरा आमादेर चीनी शिराटा तैरी करे निते होबे। तार जोन्नो आमी एक बाटी चीनी माने 250 ग्राम मतन चीनी तार हाफ बाटी जल आमी एखाने दिये निয়েছি। तार साथे दिয়েছি सामान्य एकटू येलो फुड कालार और दुटो एलाच। बंधुरा আপনারা এখানে যদি অরেঞ্জ কালারের ফুড কালার ভালো লাগে তাহলে আপনারা সেটাও দিতে পারেন। আর চিনিতে যদি কোনো ময়লা থাকে সেটা যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি এক টুকরো লেবুর রস এখানে চিপে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমাদের অনবরত চিনির শিরাটা নাড়াতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। আর চিনির শিরাটা একতারের আমাদের করতে হবে। একতার বলতে খুব বেশি না, একটু তেলতেলে ভাব আসা মানে এই দেখুন মনে আপনাদের বুঝতে হবে যে শিরাটা আমাদের হয়ে গেছে। বন্ধুরা আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এই বাটির মাপের আমি 3 বাটি ময়দা নিয়েছি যেটাতে 500 গ্রাম হয়েছে। তার সাথে বন্ধুরা আমাদের এর মধ্যে দিয়ে নিতে হবে বেকিং পাউডার, সামান্য 1 চিমটে লবণ আর 4 চামচ ঘি। এইগুলো দিয়ে আমাদের ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। প্রথমে বন্ধুরা আমি এখানে 3 চামচ ঘি ব্যবহার করেছি, পরে 1 চামচ দিয়েছি যেটা আমার দেখানো হয়নি, কিন্তু আপনাদের আমি বলে দিলাম যাতে ময়ানের পরিমাপটা আমাদের ঠিকঠাক হয়। বন্ধুরা সব সময় মাথায় রাখবেন মিষ্টি এমন একটা জিনিস বা এমন একটি রান্না যেটা খুব যত্ন সহকারে আর খুব ভালোবাসার সাথে তৈরি করতে হয়, না হলে মিষ্টি কখনোই ভালো তৈরি হয় না। আমাদের ময়ামটা যে ভালো হয়েছে বন্ধুরা, আমরা হাতের এই মানে একটা দলা করলেই সহজে যখন হয়ে যাবে বুঝবেন আমাদের মণ্ডটা খুব আপনার ময়ামটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। এবার বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমাদের এই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা আমরা আটা বা ময়দা যখন মাখি রুটির জন্য যেরকম আমরা ডো বানাই ঠিক সেরকম বানাতে হবে, খুব শক্তও না আবার খুব নরমও না। এটা বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে যে খুব নরম হয়ে গেলেও ময়দাটা ঠিকঠাক হবে না, আর খুব শক্ত হলেও ঠিকঠাক হবে না। এবার আমি একটা মণ্ড বানিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রাখবো, কারণ এটা নিজের থেকে যতটা সফট হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই সময় চলুন আমরা ভেতরের যে চন্দ্রকলার পুর সেটা বানিয়ে নিই। তার জন্য আমাদের বন্ধুরা কিছু সামান্য উপকরণ লাগছে, কিশমিশ, আমন্ড আর বাদাম, কাজু বাদাম। আমি ওগুলোকে মিহি করে কুচি করে নিয়েছি। এবার বন্ধুরা আমাদের পুরটাতে বানাতে যা যা লাগছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ ঘি দিয়ে আমি যে কাজু, কিশমিশ আর আমন্ডটাকে কুচি করে রেখেছিলাম সেইটা এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে হবে। এই মানে ভাজাগুলো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে। যখন দেখবেন হালকা সোনালি রং ধরছে তখন আমরা এর মধ্যে 200 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়া ক্ষীর 2 ধরনের হয়, একটি মিষ্টি জাতীয়, একটি মিষ্টি ছাড়া। আমি যে নোনতা খোয়া ক্ষীর মানে মিষ্টি ছাড়া সেটাই এখানে ব্যবহার করেছি। আর দেব বন্ধুরা 1 বাটি কোকোনাট পাউডার, যেটা মার্কেটে ইজিলি আপনারা পেয়ে যাবেন। আর দেব বন্ধুরা 2টো এলাচের গুঁড়ো। আমি গোটা এলাচ কুটে নিয়েছি, আপনাদের যদি রেডিমেড গুঁড়ো থাকে সেটাও আপনারা দিয়ে নিতে পারেন। এবার বন্ধুরা উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা বলি বন্ধুরা, এই সময় কিন্তু আমরা চিনিটা ব্যবহার করব না, চিনিটা আমরা পরে ব্যবহার করব। ডোটা যখন এই মণ্ডটা যখন ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচারের হয়ে যাবে, তখন আমরা এটাকে মধ্যে চিনি দেব। এবার বন্ধুরা যে মণ্ডটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা ভালোভাবে হাতের সাহায্যে আরেকটু মেখে নেব বা মুথে নেব, কারণ এটা থেকে আমাদের ছোট ছোট মোমোর লেচির যে সাইজ হয় সেই আকারের লেচি বানিয়ে নিতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে এই ময়দাটা কিন্তু আসল। প্রথম পার্ট হচ্ছে ময়দা মাখাটা, যেটা মেন পার্ট, আর একটা মেন পার্ট হচ্ছে এটা ভাজার পার্ট। এই দুটো আমরা খেয়াল করলেই বন্ধুরা আমাদের চন্দ্রকলা মিষ্টিটা পুরো দোকানের মতনই খেতে হবে। এবার বন্ধুরা আমি ছোট ছোট লেচির আকারে আমি এগুলোকে করে নিচ্ছি। আমাদের 15 থেকে 16টা চন্দ্রকলা মিষ্টি তৈরি হয়েছে। আপনারা আপনাদের পরিবারের
মানে পরিবার পরিজনের লোক হিসাব অনুযায়ী বাড়িতে বানিয়ে নেবেন। রথের আগেই এই মিষ্টিটা একবার আপনারা বাড়িতে বানাবেন, তাহলে দেখবেন খেতে সত্যিই দোকানের মতন হয়। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলেও এটা ফ্রিজে স্টোর করে আপনারা 2-3 দিন রাখতে পারবেন। এবার বন্ধুরা আমি লেচিগুলো কেটে হাতের সাহায্যে হালকাভাবে চ্যাপটা চ্যাপটাগুলো করে নিচ্ছি। আর বন্ধুরা যে চিনিটার কথা আপনাদের বলেছিলাম, সেই চিনিটা আমি মিক্সিতে পাউডার করে নিয়েছি যাতে ইজিলি এটাতে মিশে যেতে পারে। আর আমাদের পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা চিনির পাউডারটা দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। চামচের সাহায্যে এটা ভালোভাবে মেশানো যাচ্ছিল না বলে আমি হাত ব্যবহার করেছি। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলেই আমাদের পুরটা রেডি। পুরের থেকে আমরা ছোট ছোট বল তৈরি করব, কারণ ভেতরে আমাদের লেচিগুলোর ভেতরে এই বলগুলোই, পুরের বলগুলো গেলে বাইরে বেরিয়ে আসবে না, সেই জন্যই আমি পুরটাকে বলের আকারে শেপ দিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আমি এখানে আমাদের 15 থেকে 16টা টোটাল পুরের বল তৈরি হয়েছে। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন, বা অন্য কোনো ডিজাইন যদি আপনাদের ভালো লাগে সেটাও দিতে পারেন। আমি বেলনির সাহায্যে ছোট্ট ছোট্ট লেচিগুলোকে বেলে নিয়েছি খুব ছোট ছোট করে। আর একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, একটু যদি তেড়া বেঁকা হয় অসুবিধা নেই, কারণ আমরা তো মিষ্টির দোকানের ময়রাদের মতন সুন্দর করে করার চেষ্টা করলেও তাদের মতন পারবো না। আমরা ঘরোয়া পদ্ধতি হিসাবে যতটা দোকানের মতন সুন্দর করা যায় সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার বন্ধুরা দুটো মুখের লেচির মুখ যেন খুব সুন্দরভাবে এঁটে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। মাঝখানে বলটা দিয়ে আমি এখানে চন্দ্রকলা মিষ্টির যে অরিজিনাল শেপ সেটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি তখনও আপনাদের বললাম যে আপনাদের যদি অন্য কোনো ডিজাইন ভালো লাগে সেটাও আপনারা দিতে পারেন, যদি মনে হয় গুজিয়ার আকারে করবেন সেটাও আপনারা করতে পারেন। আমি বন্ধুরা চন্দ্রকলা মিষ্টির যে শেপ সেটাই দিয়েছি। দেখুন আমার মিষ্টিটা পুরোপুরি রেডি ভাজার জন্য। এবার বন্ধুরা মাঝখানটা বেশি প্রেশার দেবেন না, এটাও আমি বলে দিই, তাহলে পুরটা নষ্ট হয়ে যেতে পারে বা তুবড়ে যেতে পারে। এই দেখুন আমার 15 থেকে 16টা মিষ্টি তৈরি হয়েছে। আর একটা কথা বলি বন্ধুরা, চিনির শিরায় আমি 1 চামচ মতন ঘি দিয়ে নিয়েছিলাম। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেওয়াতে একটা যখন আমরা এগুলো ছাড়বো তখন এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার বন্ধুরা আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। সেটা আপনাদের দেখানো হয়নি, আমি বলে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে। এটা পুরোপুরি ঘিতেও ভাজা যায় তাহলে আরও সুন্দর খেতে লাগতো, কিন্তু শরীরের বা স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি ঘি আর তেল দুটোই ব্যবহার করেছি। আর বন্ধুরা আর একটা কাজ হচ্ছে তেলের টেম্পারেচার। এইখানে তেল একদম সিঙ্গারা ভাজার তেল যেরকম নিবু আছে হালকা গরম, মানে 100 ভাগের মধ্যে 30 থেকে 40 ভাগ যখন তেল গরম হবে তখন আমাদের এই চন্দ্রকলা মিষ্টি এগুলোকে ছাড়তে হবে। প্রথমে ছাড়ার পরে বন্ধুরা দেখলেন এগুলো কিভাবে ডুবে গেল। এবার দেখুন আমরা ছাঁচার সাহায্যে হালকা হাতে নাড়াচ্ছি আর কি সুন্দর এগুলো নিজে থেকেই ভেসে উঠছে। মিষ্টি যদি ঠিকঠাক মতন বানানো যায় মিষ্টির কিন্তু স্বাদ অসাধারণ আসে। প্রতিটা মিষ্টির স্বাদই, শুধু মিষ্টি কেন বলবো, প্রতিটা রান্নার স্বাদ। সব সময় জানবেন রান্না কিন্তু সময় আর ধৈর্যের ওপরেই নির্ভর করে সুন্দর হওয়ার। এবার বন্ধুরা আমাদের এগুলোকে উল্টে পাল্টে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এগুলো সোনালি একটা সুন্দর রং ধরছে। দেখুন হালকা রং আসা শুরু করে দিয়েছে। আমরা কিন্তু এই সময় গ্যাসের আঁচ কখনোই বাড়াবো না, তাহলে এটার যে একটা খাস্তা ভাব সেটা কিন্তু একদমই আমরা মিষ্টিটাতে আনতে পারবো না। এবার বন্ধুরা আমি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন দেখব যে নিজে থেকে এই কালারটা এসে গেছে তখনই আমরা এগুলোকে তুলে চিনির শিরায় দেব। আর একটা কথা বলে দিই বন্ধুরা, চিনির শিরায় যখন দেব আমাদের মাথায় রাখতে হবে আমাদের চিনির শিরাটা যেন উষ্ণ গরম থাকে। যদি চিনির শিরা ঠান্ডা হয়ে যায় আপনারা গ্যাসে বসিয়ে হালকাভাবে গরম করে নেবেন, কিন্তু মাথায় রাখতে হবে শিরাটা যেন না ফুটে ঘন হয়ে যায়। বন্ধুরা আমি এক এক করে এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি চিনির শিরায় দেওয়ার জন্য। আপনাদের যদি মনে হয় বাড়ির বাচ্চারা এগুলো ভাজাটাই খেতে চাইছে বা বায়না করছে আপনারা সেটাও দিতে পারেন, কারণ ভাজাটাও খুব ভালো লাগে। এবার বন্ধুরা চিনির শিরায় দিয়ে 2 মিনিট মতন রাখলেই, 1.5 থেকে 2 মিনিট মতন উল্টে পাল্টে রাখলেই আমাদের পরিবেশনের জন্য চন্দ্রকলা মিষ্টি প্রস্তুত। শুভ রথযাত্রা বন্ধুরা। এবার আমি এগুলোকে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি, চলুন।
নমস্কার বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলে আমি রথযাত্রা স্পেশাল চন্দ্রকলা মিষ্টি বা চন্দ্রকলা পুলি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি একটি প্রাচীন মিষ্টি যেটি খেতে অসাধারণ স্বাদ। এই মিষ্টিটি কিভাবে বানানো হয়েছে সেটাই আজকে আমি আপনাদের দেখিয়েছি আমার চ্যানেলে। এবার বন্ধুরা, একটা মিষ্টি আমি খেয়ে আপনাদের বলবো যে মিষ্টিটি কেমন হয়েছে। একটি মিষ্টি আমি নিয়ে নিলাম, বাকিগুলো এঁঠো না করে সরিয়ে দিয়ে আমি একটি প্লেট নিলাম। প্লেটে সবার প্রথম আমি ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিটি কেমন হয়েছে। দু হাত দিয়েই ভাঙছি বন্ধুরা। এই দেখুন, দেখেছেন ভেতরে পুরো ঠাসা। এবার বন্ধুরা, আমি এখান থেকেই একটু ভেঙে মুখে দিচ্ছি। অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে বানান। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে ভোগ দিন। বাড়িতে বানিয়ে পরিবারের সবার সাথে বাড়ির বানানো মিষ্টি উপভোগ করুন। শুভ রথযাত্রা, সবার মঙ্গল হোক। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও আসলে সেটা আপনারা পাবেন না। আর কমেন্ট করবেন, লাইক করবেন। এবার বন্ধুরা, আমি একটুকু মুখে দিলাম, এবার বাকি সবাইকে পরিবারের দিই, কারণ তারাও বসে রয়েছে, বিশেষ করে আমার ছেলে। চলুন।